যে যত ভারত বিরোধী সে তত খাঁটি দেশপ্রেমিক। এ কথাটা আগে বাস্তবসম্মত ছিল না, বাট রিসেন্টলি ভারতের এরকম বড় ভাই টাইপের ব্যবহারে এই কথাটা অনেক বেশি বাস্তবসম্মত হয়ে গেছে। আমরা ছোট থেকে জেনে আসছি ভারত আমাদের বন্ধু, বাট এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ভারত আমাদের বড় ভাই। মানে ভারত আমাদের সাথে বড় ভাই টাইপের একটা ব্যবহার করতেছে। আমরা এলাকায় দেখতে পাই যে যারা আর কি একটু নেতা টাইপের, যাদেরকে বলা হয় এলাকার বড় ভাই, তারা এলাকার ছোটদেরকে দিয়ে সব কিছু করায়। অ্যাটলিস্ট যা ইচ্ছে তাই করায় তারা, যা মন চায় তাই করায় তাদেরকে দিয়ে, তাদের সাথে যা ইচ্ছে তাই করে। ভারত আমাদের সাথে ঠিক তেমনটাই বর্তমান সময়ে করতেছে। স্বাধীনতার পর থেকেই ভারত এইরকম বিহেভিয়ার করে আসতেছে, যদিও সেটা মাত্রায় একটু কম ছিল, বাট হাসিনা সরকারের পতনের পর থেকে রিসেন্টলি এটা একটা মাত্রা অতিরিক্ত করে ফেলছে। হাসিনা সরকারের আমলও ছিল কিন্তু সেটা বৈধতা, কাগজে কলমে সেটা বৈধ দেখিয়ে করা হয়েছে, যাচ্ছে তাই আচরণ। আর এখন করা হচ্ছে একেবারে মানে যাকে বলা হয় অবৈধ থেকেও অবৈধভাবে করা হচ্ছে এই কাজগুলো। রিসেন্টলি আপনারা সবাই জানেন গ্যাসের সপ্তাহে ফা- ইয়ে, গোমতী নদীর ডুম্বুর ব্যাচ খুলে দিচ্ছে 33 বছর পর, যার ফলে একে তো হচ্ছে অভিন্ন নদীতে তো বাদ দেওয়া আইনত অপরাধ, সেইটা তো করছেই। হঠাৎ করে না জানিয়ে রাতের আধারে বাঁধটা ছেড়ে দিয়েছে অভিন্ন নদীর বাঁধ, যা একদমই মেনে নেওয়ার মতো না। আন্তর্জাতিক আদালতে মামলা করলে এর জন্য ভারতকে শাস্তি পাওয়া লাগতে পারে এইরকম কাজ করার জন্য। আর আজকে আবার কি করছে, ফারাক্কা নদীর সবগুলো, ফারাক্কা ব্যারেজের পদ্মা নদীর ফারাক্কা ব্যারেজের সবগুলো 109টা গেট ধরে খুলে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলো ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। যদিও ফেনী ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মতো এক রাতে তলিয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম, তবে বন্যার আশঙ্কা অনেক বেশি। দেখেন, ভারত সবসময় একটা বড় ভাই টাইপের ব্যবহার করে। এই বড় ভাই টাইপের ব্যবহারটাই আমাদেরকে ভারত বিরোধী করতে বাধ্য করছে। ভারত যে ব্যবহারটা করতেছে এটা অ্যাটলিস্ট কোনো বন্ধু টাইপের ব্যবহার হতে পারে না, অসম্ভব। যেখানে পাকিস্তান তাদের চিরশত্রু, সেখানে পাকিস্তানকে তারা পানি দিতেছে না, পাকিস্তান কারায় গন্ডায় পানি বুঝে নিতেছে ভারতের কাছ থেকে। কিন্তু ভারতের নতজন সরকারগুলো স্বাধীনতার পর থেকে এই অবধি একদিনের জন্য এক ফোঁটা পানিও বুঝে আনতে পারে নাই, কড়াইগন্ডা হিসাব করে কোনো সরকার পারে নাই। শুধু কি পারে নাই তাই না, ভারতের বিরুদ্ধে যে একটা সিংহ পুরুষের মতো কথা বলবে সেটাও সম্ভব হয় না কোনো সরকারের দ্বারা। এটা আমরা লক্ষ্য করছি বাস্তবসম্মতভাবে। সেই 1974 সালে 41 দিনের জন্য ফারাক্কা ব্যারেজ চালু করছে। সেই পরীক্ষামূলক ফারাক্কা ব্যারেজের আজকে প্রায় কত বছর, 50 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এই 41 দিন তাদের আর শেষ হয় নাই। আমি জানি না এই 41 দিন কবে শেষ হবে, নাকি এই ফারাক্কা ব্যারেজ যেদিন ভেঙে যাবে, মানে ম্যাচ শেষ হয়ে ওই দিন কি 41 দিন শেষ হয় কিনা, এটা হচ্ছে কল্পনার বিষয়। বাস্তবিকভাবে কেউ এই চুক্তি খালি করছে কিন্তু কোনো বাস্তবসম্মত প্রমাণ দেখাইতে পারে নাই। তার উপরে তিস্তা ব্যারেজ, আমি ভারত বিরোধী সেই ছোট্টবেলা থেকে, মানে যখন জানতে পারলাম ভারতের ফারাক্কা ব্যারেজ হচ্ছে আমাদের দেশের গলার কাটা, তখন থেকে ভারতের প্রতি একটা ছোট্ট মনের ভিতর এই ছোট জায়গায় একটা ছোট্ট ঘৃণা জন্ম হয় ভারতের প্রতি। সেই থেকে আর কি আমি একটু এলাকায় ফেমাস হয়ে গেছিলাম, মানে যারা আর কি একটু দেশ বিশ্লেষক তাদের কাছে তুই কেমনে জানলি এই ছোট্টবেলা যে ভারতের ফারাক্কাবাদ বাংলাদেশের মরার কাটা। তখন আমি নিজেও জানি না এই কথাটা আমি কেমনে জানছি, আর সত্যিই আমি জানি না এই কথাটা আমি কেমনে জানছিলাম, তো ওইটা বাদ, আরেকটা বিষয়। আর আমি ভাবতাম যে ফারাক্কা ব্যারেজটা হচ্ছে তিস্তা নদীর মধ্যে, কিন্তু পরে জানতে পারলাম তিস্তাই আরেকটা আর ফারাক্কা হচ্ছে পদ্মা নদী ব্যারেজ। সেই থেকে ভারতের প্রতি একটা তীব্র ক্ষোভ, ঘৃণা জন্ম নেয় আমার। আর এখন তো এটা বিষয় ভাবে মানে আর কি দেশপ্রেমিক উদাহরণ, ভারত বিরোধী মানে দেশপ্রেমিক বা খাঁটি যারা যত বেশি ভারতকে ঘৃণা করে সে তত বেশি দেশকে ভালোবাসে, এটা আর কি একটা প্রমাণ টাইপের আর কি বটলা চলে বর্তমান সময়ে। ভারত যেই টাইপের আচরণগুলো করতেছে আমাদের সাথে, এই টাইপের আচরণগুলো ভারতের কখনো মঙ্গল বয়ে আনবে না। হয়তো ভারত ভাবতেছে আমরা ছোট্ট একটা দেশ, তো তাদের পেটের ভিতরে যেহেতু আমরা একরকম, তো এদের সাথে আর কি ব্যবহার করা চলে, ভালো ব্যবহার করার তো মানে হয় না, বড় ভাই টাইপের ব্যবহার করতেছে। কিন্তু ভারত হয়তো এইটা জানে না আমরা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর আমাদের নতজন সরকারগুলো তাদেরকে যেই পরিমাণ দেওয়া দিছে এটা ভারত
কখনো অস্বীকার যদি করে ফেলে তো এটা তাদের জন্য ভুল হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ তো এটা জানে। আর বাংলাদেশের মানুষ যদি এই সুবিধাগুলো বন্ধ করে দেয় তাহলে ভারত অনেক বেশি ঝামেলায় পড়ে যাবে। এই শিলিগুড়ি করিডোরের কথা কিন্তু ভারত ভুলে গেছে মেবি এরকম আমাদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে রেখে তারা হয়তো শিলিগুড়ি করিডোরের কথা ভুলে গেছে। শিলিগুড়ি করিডোর কিন্তু নিরাপত্তা নিশ্চিত বাংলাদেশ করতেছে। তাদের স্বাধীনতার পর থেকে তাদের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা দিয়ে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তে যেই পরিমাণ বাংলাদেশি মানুষকে হত্যা করা হয় ভারত-বাংলাদেশ সীমান্তে পৃথিবীর কোনো দেশে এরকম হয় কিনা আমার জানা নাই। মানে অশান্তিপূর্ণ মানে জায়গাগুলো ছাড়া। একটা বন্ধুত্ব দেশের মধ্যে এরকম সীমান্ত আছে কিনা আমি জানি না সঠিক। আপনারা জানলে একটু কমেন্টে জানাইয়েন এট লিস্ট। আর আমার কি যখন আমি ভিডিও করতে বসি মানে ওই সময় অনেক কিছু ভুলে যাই। এই একটা প্রবলেমের কারণে আমি অনেক ঝামেলায় আছি। একটা স্যান্ড নিয়ে এখন কথা বলতে চাইছিলাম। ওই স্যান্ড মানে একটা টপিক, ওই টপিকটা এখন আমার মনে পড়তেছে না। আমি স্ক্রিপ্ট লিখি না, আমি স্ক্রিপ্ট ব্রেনের মধ্যে সাজাই। কিন্তু ভিডিও করতে আসলে ক্যামেরার সামনে এই অনেকগুলো স্ক্রিপ্ট হারিয়ে ফেলি। যার ফলে আমার ভিডিওটা তথ্যবহুল থেকে হালকা মানে তথ্য একটু হারিয়ে যায়। তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আও এখন আর কি বলবো, টপিকটাই তো হারায় ফেলছি। আচ্ছা ওই টপিক বাদ যাক, আজকের ভিডিওটা এই অবধি সমাপ্ত।